তোমাদের কি অবস্থা ভাইয়া? তোমরা দেশটার মধ্যে কি শুরু করছো? একজন মানুষকে শান্তি মতো থাকতে পারবে না, শান্তি মতো ব্যবসা করতে পারবে না, শান্তি মতো ঘুমাইতে পারবে না। তোমরা দিনে দুপুরে রাত নাই, দিন নাই, সকাল নাই, বিকাল নাই, যেখানে যারে পাইবা যেমনি পাইবা তাদের থেকে লুট করা শুরু করবা। ভাই তোমরা কি পাইছো একটু বলো। আপনারা জানেন বনশ্রীতে যে ঘটনাটা ঘটছে, একজন ব্যক্তির থেকে নগদ 1,00,000 টাকা, 200 ভরি স্বর্ণ নিয়ে যাওয়া। 4 টাকা নিয়ে কথা মনে করছেন? যদি 1 ভরি স্বর্ণের দাম যদি 1,00,000 টাকা ধরি, তাহলে ক্যাশ 2 কোটি টাকা এবং নগদ 1,00,000 টাকা। চিন্তা করেন, 2 কোটি 1,00,000 টাকা, আরও তো বেশি হবে। তো একজন মানুষ যদি রাতের 10টার সময় বাংলাদেশের একটা রোড দিয়ে, তাও আবার বনশ্রীর মতো একটা জায়গায় যদি কি করতে পারে, হাঁটতে না পারে, নিরাপদে তার ব্যবসা প্রতিষ্ঠান সে সামলাতে না পারে, তাহলে আমরা কোন গ্রহের মধ্যে বাস করছি একটু আপনারা দেখেন। বাংলাদেশে কি যারা আছে সবাইকে ডাকাত? যারা আছে সবাইকে চোর? সবাই তো চোর না, সবাই তো ডাকাত না। তাহলে এই কাজগুলো করছে কারা? বাংলাদেশে থানা আছে না, পুলিশ আছে না, সেনাবাহিনী আছে না? যদি এত কিছু থাকে তাহলে এইরকম ভয়াবহ ঘটনা তো আর কখনো ঘটে নাই। তাহলে এখন এরকম ভয়াবহ ঘটনাগুলো কেন ঘটছে? এই ঘটনাগুলো কারা ঘটাচ্ছে? কেন এই ঘটনা ঘটার পরে ছাত্রদের মিছিল বের করতে হবে এবং গভীর রাতে সাংবাদিক সম্মেলন করে যারা এরকম কাজ করেছে তাদের ঘুম হারাম করে দেওয়া হবে, বা তাদের ঘুম হারাম হয়ে যাবে এরকম ওয়ার্নিং দিতে হবে? এই কাজগুলো ওয়ার্নিং ছাড়াও তো হয়। যারা এই কাজগুলো সংগঠিত করছে, বিভিন্ন জায়গায় নিউজ যেহেতু আসছে, পত্রপত্রিকা আসছে, মিডিয়াগুলোতে আসছে, তাদেরকে কি আইনের আওতায় আনা যায় না? এইভাবে লুটিপুটি আর কয়জন খাবে? কয়জন মানুষকে পথের ফকির বানিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে সমাজের মধ্যে বসবাস করবে? এই যে মোটরসাইকেল বাহিনী বলেন, মার্কস বাহিনী বলেন, বিভিন্ন ধরনের বাহিনী তৈরি হয়ে মানুষকে যেভাবে হরণ করা শুরু করছে, এরকম যদি হরণ করা শুরু করে দেয়, তাহলে মনে হয় বাংলাদেশের মানুষ এখন রাতে যে নিরাপদে ঘরের মধ্যে ঘুমাবে সেই সুযোগটাও পাবে না। নিরাপদে ঘরের মধ্যে বালিশ মাথার নিচে দিয়ে একটু শান্তিতে আরামে মানে নিদ্রা যাবে, এটাকেও মানুষ ভয় পাবে। রাতে দরজার মধ্যে যদি মানে কোনো খটখট শব্দ হয়, টুকটুকি যদি টিকটিক করে আওয়াজ করে, তাহলে মানুষ ভয়ে ঘুম থেকে উঠে যাবে। আল্লাহ জানে এই মুহূর্তে আমার ঘরের মধ্যে আবার সন্ত্রাসী এসে পড়ছে কিনা। এইভাবে আর কতদিন চলবে? বাংলাদেশের মানুষ তো একটু শান্তি চায়। শান্তির জন্য মানুষ এত কিছু করে, যদি সেই শান্তিটাই না পায়, তাহলে এত পরিবর্তন হয়ে লাভটা কি হলো? এত পরিবর্তন হয়ে যদি লাভই না হয়, তাহলে এই পরিবর্তনের দরকার ছিল কি? ভাই, বাংলাদেশের মানুষ একটু শান্তি চায়। বাংলাদেশের মানুষদেরকে একটু শান্তি দেন। বাংলাদেশের মানুষ আর কষ্ট সহ্য করতে চায় না, নিজের মূলধন হারাতে চায় না, একটু শান্তি মতো আরামে বসবাস করতে চায়। নিজের যতটুকু ধন সম্পদ আছে, এমনি তো শিক্ষিত বেকারের অভাব নেই আমাদের বাংলাদেশে। চাকরি নাই, যুবক বেকার উচ্চ উচ্চ ডিগ্রি নিয়ে বসে আছে ঘরে, কোনো কাজ পাচ্ছে না, খুঁজে পাচ্ছে না। আর দ্বিতীয়ত, যদি যারা যাই কোনো রকম কাজ করে খাচ্ছে, তারা যদি এরকম লুটের শিকার হয়, তারা যদি এরকম ডাকাতির শিকার হয়, চুরির শিকার হয়, তাহলে ভাইয়া তারা কিভাবে বাঁচবে? তারা কিভাবে তাদের সংসারটাকে চালাবে? তারা কিভাবে তাদের পেটটাকে চালাবে? প্রশ্ন রইল আপনাদের কাছে, একটু উত্তর চাই।